আজকে আমরা শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো কোরআনের শিক্ষা বাদ দিয়ে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই যারা পুরুষ হয়ে নিজেকে নারী ফিল করে, এরা পুরুষও না নারীও না, এটা নাম্বার 1 হিজড়া, পুরুষ নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন যুবক ভাই? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে? আমি জন্ম নিলাম অ্যাজ এ বয়, পুরুষ হিসেবে, ছেলে হিসেবে, অ্যাজ এ মেল, অ্যাজ এ ম্যান। এখন আমি ফিল করতেছি যে আমি একজন মাইয়ালে। আচ্ছা, আমি এই কয়েকদিন আগে একটা জিনিস দেখলাম। আমি মনে করেন একজন ছেলে, বাট ইনসাইড আই ফিল দ্যাট আই এম লাইক এ গার্ল, আই এম নট এ বয়। এটা আমি ফিল করি যে আমি মেয়ে। এখন যে মেয়েদের হোস্টেলে গিয়ে আমি বলি যে বাবা আমি কিন্তু মেয়ে ফিল করে, আমার রাখতে দেন, আপনাদের সাথে থাকতে দিবে? আমার কথা কর না কেন? তো যদি এটাই হয়, তো শিয়াল মুরগিকে বলবে যে আমি মুরগি ফিল করছি, আমার তোমাদের খাঁচায় বন্দি করে দাও। আর শিয়াল যদি মুরগির খাঁচায় বন্দি হয়ে যায়, মুরগি কি একটা থাকবে ওইখানে? কি ফালতু একটা ট্রেন্ড বাংলাদেশ সহ গোটা বিশ্বে চালু হয়েছে। এটা পরিপূর্ণ পশ্চিমা সভ্যতার বিশাল বড় একটা ষড়যন্ত্রের রূপ। ঠিক কিনা বলো যুবক ভাই? ট্রান্সজেন্ডার আমরা কখনোই হালাল মনে করি না, এটা জঘন্যতম পাপ। সূরাতুত তিন আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, we have created the mankind in the best level of stature. আমরা পুরো মানব জাতিকে, আল্লাহ তাআলা বলছেন আমি পুরো মানব জাতিকে সবচেয়ে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? And Allah says in Quran, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ, I have dignified the status of sons of Adam. আদম সন্তানকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এখন যেই পুরুষ পুরুষ হয়ে সুখী না, যেই নারী নারী হয়ে সুখী না, সে আল্লাহর প্রকৃতপক্ষের মুসলিম বান্দা হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ এই পুরো জাতিকে এই ট্রান্সজেন্ডার ফিতনার থেকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। আপনি আছেন সিএনজিতে অথবা বাইকে, অথবা আপনি আছেন ভ্যানে অথবা রিকশায়। যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন, টাঙ্গাইল বিশ্ব রোড, গাড়িটা এদিকে তাকান, লুক এট মাই হ্যান্ড। গাড়ি যাচ্ছে আপনার 20-এ অথবা 15-তে, আর ঠিক টাঙ্গাইল বিশ্ব রোডের অপোজিট সাইড থেকে, ব্যাক সাইড থেকে একটা ট্রাক আসছে, তার স্পিড হচ্ছে 120। কম স্পিড না বেশি স্পিড? আপনি কিন্তু হালকা করে উঠতেছেন, বিশ্ব রোডে উঠে আপনি টার্নিং পয়েন্টে বামে যাবেন, আপনার গাড়ি কিন্তু 20-এ আছে, স্লোলি আপনি উঠতেছেন। আর গাড়ি যখনই আপনি উঠিয়েছেন, 120 স্পিডে একটা ট্রাক পেছন থেকে এসে এমন একটা আঘাত করেছে, আপনার সিএনজি, আপনার বাইক, আপনার রিক্সা, ভ্যান 40 গজ দূরে গিয়ে পড়েছে। এমন উড়ে গিয়েছে আপনার মাথা, পিচ, রাস্তার যে পিচ, ওখানে গিয়ে মাথা এমনি বাড়ি খাইছে। আর এত জোরে আঘাত, পুরো মাথা ফেটে রক্ত বের হচ্ছে, দেহের রক্তগুলো বাহিরে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আপনি সেন্সলেস, ইউ আর জাস্ট সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ স্ট্রেংথ টু টক উইথ এনিওয়ান। কোনো শক্তি নাই। রাস্তার সব মানুষ দৌড়ে 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 আসছে, আরে বাঁচাও, and take him to the hospital, নিয়ে যাও হসপিটালে ওকে। সবাই নিয়ে আপনাকে হসপিটাল নিয়ে আসছে, আপনি কিন্তু সেন্সলেস। কোনো জ্ঞান নাই আপনার, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা, আমার মায়েরা, বোনেরা, কোনো জ্ঞান নাই। হঠাৎ করে you have just opened your eyes, চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন চতুর্পাশে 4 দেয়াল, দেয়ালের রং হচ্ছে সাদা, জানালায় কিছু পর্দা দেওয়া আছে, পর্দার রং সাদা, উপরে ফ্যান ঘুরছে, ফ্যানটাও সাদা, সব সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। আপনি ভাবছেন যে আমি কই আসলাম, এটা কোথায় আমি? দেখলেন যে আপনি আছেন আইসিইউতে। আইসিইউ মানে হচ্ছে দ্য লাস্ট স্টেজ অফ লাইফ। জীবনে মানুষের যখন বাঁচার কোনো আশঙ্কা থাকে না, তখন মানুষকে আইসিইউতে নিয়ে লাস্ট ট্রাই করা হয়। চোখ খুলেই ভাবছেন ছি 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 ছি, পুরো যৌবনটা কি করলাম? পর্নোগ্রাফি দেখলাম, প্রেম করে শেষ করে দিলাম, সারাটা জীবন গেম খেললাম, এই জীবনে আমি কি করলাম?
আবার আপনি স্মরণ করছেন, না না কিছু ভালো কাজ তো করেছি, ওই যে করতিপাড়ায় মাহফিল হয়েছিল, আমি গিয়েছিলাম, কোরআন ভিত্তিক কথা শুনেছিলাম, ভালো কথাও স্মরণ করছেন, খারাপ কাজও স্মরণ করছেন। ইন দ্য মিন টাইম আসমান থেকে ফেরেশতা আপনার সামনে নেমে আসছে। যদি আপনি নামাজি হন আপনার মৃত্যু হবে একরকম, যদি বেনামাজি হন মৃত্যু হবে আর এক রকম। ধাপগুলো বুঝে বুঝে ট্রাই করবেন বোঝার জন্য। যখনই মালাকুল মউত আপনার সামনে দাঁড়াবে, ইফ ইউ আর দ্য ম্যান হু পারফর্ম দ্য সালাহ ইন এভরি সিঙ্গেল ডে, যদি আপনি এমন কোন যুবক হন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সামনে যখন মালাকুল মউত আসবে তার চেহারা কেমন হবে যুবক ভাইরা ভালো করে বুঝবেন। মালাকুল মউতের চেহারা হবে একজন যুবকের মতো, তার ড্রেস হবে সাদা, তার চেহারা এতটা নূর হবে, নামাজি বান্দা তাকে দেখার সঙ্গে সঙ্গে তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার বাক্যগুলো ফিল করবেন। নামাজি বান্দার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে সাদা ধবধবে যুবকের বেশে, আপনাকে একটা বাক্য বলবে আরবিতে। I'm trying to quote that sentence. Ya ayyatuha an-nafsul mutma'inna ukhruji ila maghfiratillahi wa rizwanihi. এই প্রশান্ত আত্মা, you have nothing to be worried, la tahzan, টেনশন করো না, বের হয়ে আসো কোন দিকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ নাই আপনাদের? নামাজি বান্দার রূহটা বলার সাথে সাথে স্মুথলি বের হয়ে আসবে। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এদিকে তাকান, এটা আমার হাতে কি? না এই সাউন্ডে তো আমি খুশি হইতে পারলাম না। এটা কি? আবার বলেন, এটা কি? আপনি যদি নামাজি বান্দা হন, আমি একটু হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। আপনাকে আপনার রুহুকে রিসিভ করার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা রেশমি রুমালের কাপড় আরশে আজিম থেকে আপনার কাছে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন যুবক ভাইরা? কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আপনার জন্য মালাকুল মউত নিয়ে আসবে। যখন আপনার সোল, আপনার রূহ, আপনার আত্মা বের হবে, মালাকুল মউত সুন্দর করে রেশমি রুমালে জড়িয়ে আপনার রূহকে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণটা কতটা ভয়ঙ্কর হবে। আমি বলতে গেলে কষ্ট লাগে আমার এই জন্য, বিকজ ম্যাক্সিমাম ইয়াং পিপল রাত 3টা 4টা পর্যন্ত প্রেম করে, পাবজি ফ্রি ফায়ার খেলে, টিকটক চালিয়ে তারা ঘুমায়। এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? কথা ঠিক আছে যুবক ভাই? নামাজ যে কবে ফজরটা জামাতে পড়েছে, he hasn't any idea about it. He cannot say that আমি কবে পড়েছি, ওর কোনো ধারণাই নাই। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, আমার পাশে আলেম বসে আছেন, আমি কোনো ইনঅথেন্টিক কথা বলছি না, অথবা আমি কোনো ডুপ্লিকেট কথা বলতে আসি নাই। আমি যা বলবো উইথ ডিউ রেসপেক্ট বলবো, অ্যান্ড ফ্রম মাই হার্ট বলবো, উইথ ইমোশনস। আমার আবেগ আছে, আমি আমার সম্পূর্ণ আবেগটা দিয়ে কথা বলছি। জাস্ট ট্রাই টু ফিল ইট, অনুভব করেন আমার কথাগুলো। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার পা থাকবে জমিনে আর হেড আকাশ থাকবে, মাথা থাকবে আকাশ বরাবর, লম্বা চেহারা, তার দেহের রং হবে নীল, তার গায়ের পোশাক হবে ব্ল্যাক, নীলাভ বর্ণের চেহারা, কালো রঙের পোশাক, তার চেহারা এতটা কুৎসিত হবে। বেনামাজি মেয়ে, বেনামাজি মা, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী যখন মালাকুল মউতকে দেখবে, তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে, চিৎকার দিবে একটা সে। বাট নো ওয়ান উইল এবল টু হিয়ার দ্যাট সাউন্ড, নো ওয়ান উইল এবল টু বি হিয়ার দ্যাট। কেউ শুনতে সক্ষম হবে না, সে চিৎকার করবে। আমাকে মাঝে মাঝে বোবাজিন ধরে, অনেককে হয়তো বা ধরে। বোবাজিন ধরলে দেখবেন যতই আপনি নয়েজ ক্রিয়েট করেন, যতই চিৎকার দেন না কেন, আপনার চিৎকার কিন্তু কেউ শুনতে পায় না। কথা ঠিক কিনা বলো যুবক? কেউ শুনতে পাবে না আপনার চিৎকার।
মাঝে মাঝে দেখবেন মেডিকেল অনেক মানুষ মারা যায়, এটা আমি আমার নিজের চোখে দেখেছি। এই ঠোঁটের ডান পাশ দিয়ে বা বাম পাশ দিয়ে দেখবেন মৃত্যুর সময় অনেকের সাদা সাদা ফেনা বের হয়। মাঝে মাঝে এটা হয়, সামটাইমস ইট হ্যাপেন্স। এই পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয় এবং কেমন যেন সে কাঁপতে থাকে, চোখগুলো উল্টে যায়। এর একটা কারণ হচ্ছে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা বেনামাজি সুদখোর কখনো বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? তার এই ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা তোর রূহ নিয়ে বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। কাম আউট, বের হ। সে বের হতে চাইবে না। একবার পেছনে, ডানে, বামে ছুটাছুটি করবে, পালাতে চাইবে। ইন দ্য মিন টাইম মালাকুল মউত বলবে, যাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? এটা বলে মালাকুল মউত এদিকে দেখেন, তার বাম হাতের একটা থাবা দিবে তার রূহের দিকে। থাবা দিয়ে যখন আপনার রূহটা বের করবে, হাদিসটা বুঝবেন, একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তার দেহের চামড়াগুলোকে কেচি দিয়ে অথবা চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট পায় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজের রূহকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি কি আদৌ সহ্য করতে পারবেন এই মৃত্যুর যন্ত্রণা? বলেন তো যুবক ভাইরা, পারবেন? পারবেন? কেউ পারবে না। আমি আসিফ বলছি, আমি জীবনেও পারবো না। আমি যখন এই ছোট্ট বা এতটুকু, তখন থেকে আল্লাহ আমাকে নামাজি বানিয়েছেন। ইটস নট লাইক এ শো অফ মাই ইয়াংস্টার্স, নো নো, এটা আমি পছন্দ করি না। আমার কথা হচ্ছে, দিনদার ফ্যামিলি যে পেয়েছে তার মতো সৌভাগ্যবান মানুষ এই যুগে আর কেউ হতে পারে না। হি ইজ দ্য লাকি পারসন। আমি যখন ছোট্ট, আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করেছেন, একটু বড় হেফজোখানায়, আর একটু বড় মাওলানা। স্কুলেও পড়েছি, জেনারেলেও পড়েছি, বাট শুরু থেকে দিনের শিক্ষায় শিক্ষিত হয়েছি। তো যাই করি আমার জীবনে, আমি নামাজ কখনো ছাড়ি না, ছাড়ি না, ছাড়ি না। আলহামদুলিল্লাহ, এটা আমার শুকরিয়া। তো তোমরা যারা যুবক ভাইরা এসেছো, নামাজি বান্দার মরণ, বেনামাজি বান্দার মরণ তো তোমরা শুনলা আজকে। বেনামাজি বান্দার মরণ কি খুব সুন্দর হবে না খুব কষ্টদায়ক হবে? তো একটু নিয়াত করি আমরা সবাই মিলে যে আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?